হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু ভালো নেই, কারণ ইউটিউব থেকে যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কোনোদিনও সেটা ভাবতে পারিনি। তো চলো সেটা সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। এর জন্য কিন্তু ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। সকালে কিন্তু ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ করে চলে গেছিলাম চান করতে। চান করে চলে এসেছি, এরপরে একটু মুখে একটু ক্রিম মেখে আমি সিঁদুরটা পরে নিয়েছি। এরপর যাব কিন্তু আমি পুজো করতে। এর জন্য কিন্তু আমি ফুলটা নিয়ে নিয়েছি। আমি আগে থেকে ফুলটা তুলে রেখেছিলাম, কারণ আগে থেকে ফুল না তুললে দেখলাম যে জবা ফুলই পাওয়া যাচ্ছে না, তাই জবা ফুলটার জন্য কিন্তু আমি ফুলটা আগে থেকেই তুলে রেখেছি। আজকে একটাই লাল জবা পেয়েছি। তো চলো পুজোটা কিন্তু প্রথমে করে নিই, তারপর যাব সকালে রান্না করতে। পুজো করা কিন্তু আমার কমপ্লিট। এরপর চলে এসেছি আমি সকালে রান্না করতে। আজকে সকালে কিন্তু সাবুর একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেও, খুবই সুন্দর হয়েছিল খেতে। প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে সামান্য ঘি দিয়েছিলাম, তারপরে কেটে রাখা আলু আর গাজরগুলো আমি দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা হালকা করে। তার উপরে কিন্তু চিনি দিয়েছিলাম, কারণ সাবুর রেসিপি তো সাবুতে চিনি ছাড়া খেতেই ভালো লাগে না। চিনিটা কিন্তু তোমরা অবশ্যই দিও, দিলে দেখবে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। সাবুটা কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ভাজার আগে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি সাবুর, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা গাজর আর আলুর ওপরে সাবুটা। তো দেখো সাবুর রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আজকে ফার্স্ট টাইম করে খেলাম। তোমরা যারা যারা একাদশী করে থাকো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে, খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে কিন্তু আজকে মাছ নিয়ে এসেছিলো, আলু নিয়ে এসেছিলো, আর তেল ছিল না, তাই তেলটা আনতে বলেছিলাম। আমার কিন্তু ভাত হয়ে গেছে, তো ভাতটা কিন্তু রান্না করে নিয়েছি। এরপর যাব দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে কিন্তু মাছের ঝোল রান্না করব। তো চলো সেই ফাঁকে তোমাদেরকে বলে দিচ্ছি আমার সাথে কি হয়েছে। এই কদিন থেকে, যবে থেকে আমি প্রতিদিন ভিডিও পোস্ট করছি, আমি দেখলাম যে আমার আজকে যদি আমি একটা ভিডিও পোস্ট করি তাহলে আমার কিন্তু পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত ডিলিট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমার সাথে আমি এটা বুঝতেই পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু আগের কিন্তু 9 মাসের সমস্ত লং ভিডিও, শর্ট ভিডিও ডিলিট হচ্ছে কিনা ওটা আমি বলতে পারছি না, কিন্তু লং ভিডিও তো বোঝাই যায় যে আমার শর্ট ভিডিও অনেক পোস্ট করা আছে, তাই আমি ওটা জানি না। কিন্তু লং ভিডিও দেখলাম যে আমার 9 মাসের ভিডিও সমস্ত ডিলিট হয়ে গেছে, তাই কিন্তু মনটা আমার সত্যিই অনেক খারাপ। তোমরা তো জানো যে একটা ভিডিও বানাতে কতটা না কষ্ট করতে হয়, আর তার উপরে আবার ভয়েস এডিটিং করে দিতে তো আরও বেশি কষ্ট হয়। কাজের মাঝখানে এত সব করে কিন্তু ভিডিওই যদি চ্যানেলে না থাকে তাহলে তোমরাই বলো যে আমি ভিডিও কেন পোস্ট করব। এই জন্য কিন্তু আমি একদিন কোনো ভিডিওই পোস্ট করিনি, কারণ মনটা সত্যিই খারাপ। তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরা বুঝবে যে কতটা মনটা খারাপ হয়। কষ্ট করে একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওটা যদি না থাকে তাহলে কতটা না কষ্ট লাগে, তোমরা তো সবাই জানো। তো চলো, আমার আবার 9 মাসের ভিডিও কিন্তু একসঙ্গে ডিলিট হয়ে গেছে। কি করে যে হয়েছে আমি নিজেও জানি না। আমি তারপরের দিন দেখলাম যে আমি আগে একদিন ভিডিও পোস্ট করেছি, আমার পুরনো একটা ভিডিও কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এটা কেন হচ্ছে আমি কিন্তু জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু বলবে, ঠিক আছে? আমার খুবই উপকার হবে তোমরা যদি বলে থাকো। তো চলো, আমি কিন্তু রান্না করে চলে এসেছিলাম বাইরে। আজকে কিন্তু মেঘলা ছিল, জামা কাপড়গুলো ঠিকঠাক শুকায়নি, তাই কিন্তু আমি উল্টো দিকটা মেলে দিয়েছি আবার উল্টে। এরপরে গেছিলাম বেডশিটটা গুছিয়ে আনতে, বেডশিটটা কিন্তু শুকিয়ে গেছিলো। রান্নাঘরটা কিন্তু আমি মুছে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম ডাঁটা শাক চচ্চড়ি, আমের চাটনি আর সজনে ডাঁটা, আলু আর মাছের ঝোল। মনটা কিন্তু সত্যিই খারাপ। ভিডিও যে তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি না আমার চ্যানেলে থাকে তাহলে কি করে হবে বলো? আমি কিন্তু খুবই অসুবিধার মধ্যে আছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু সাহায্য করে দিও। এরপর চলে এসেছি, কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। এটা থানটা তোমাদেরকে দেখাচ্ছি কত বড়, দেখো। দুটো শাড়ি যে মাপের হয়ে থাকে থানটা কিন্তু সেই মাপের। এই দুটো থান কিন্তু আমি একসঙ্গে আজকে কাটিং করব। এটা আবার বিকালের মধ্যে দিতে হবে। তারপরে শাড়িও অনেক পড়ে আছে। তোমরা তো জানো এতগুলো কাজের মাঝখানেও তাও আমি ভিডিও এডিট করে দেই। কতটা না কষ্ট হয় সেটা একমাত্র আমিই জানি, কারণ বাড়ির সমস্ত কাজ করে, রান্না করে 3 টাইম, তার উপরে আবার নিজের পার্সোনাল কাজ করে, তারপরে ভিডিও এডিট করে পোস্ট করা সত্যি অনেকটাই চাপের হয়ে যায়। তার উপর যদি ভিডিওগুলো আবার ডিলিটও হয়ে যায় ইউটিউব থেকে, তাহলে কতটা না কষ্ট লাগে বলো? তো চলো, আমরা কিন্তু দুপুরে খাবার খেয়ে ও কাজে চলে গেছিলো, আমি কিন্তু চলে এসেছি আবার কাজ করতে। কাজ করে কিন্তু চলে গেছিলাম সন্ধ্যে মুড়ি খাওয়ার জন্য। আজকে মুড়ি খাওয়ার জন্য কিন্তু বানিয়েছিলাম পেঁয়াজের পকোড়া। এই পেঁয়াজের পকোড়া বানানোর জন্য প্রথমে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিয়েছিলাম, হলুদ আর লবণ দিয়েছি। কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু
আগে থেকে আমি তৈরি করে রাখা পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুবই মুচমুচে হয়েছিল। সন্ধ্যায় কিন্তু মুড়ির সঙ্গে খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।